ছোট্ট একটা গ্রামের জঙ্গলের পাশে এক বুড়ি বসবাস করত। সেই বুড়ি মহিলার কোনো সন্তান ছিল না। তার স্বামীর মৃত্যুর পর থেকে বুড়ি মহিলা একাই জঙ্গলের পাশে বসবাস করত। যাই জঙ্গলের ভেতর থেকে কিছু গাছ কেটে নিয়ে আসি, রান্না করার মতো কোনো কাঠই তো নেই। এই বলে বুড়ি মহিলা জঙ্গলের মধ্য থেকে কাঠ কেটে আনার জন্য হাঁটতে থাকে। সে জঙ্গলের ভেতরে ঢুকে কাঠ খুঁজতে থাকে। এমন সময় সে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। বুড়ি মহিলা এইদিক সেদিক দেখতে লাগে, সে কোনো কিছু দেখতে পায় না। আরে আশেপাশে কোথাও কাউকে দেখছি না, কিন্তু একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে কোথা থেকে। এরপর সেই বুড়ো মহিলা আর একটু দূরে গিয়ে খুঁজতে শুরু করলো। সে দেখতে পেলে একটা ছোট্ট বাচ্চা মেয়ে মাটিতে শুয়ে আছে। দেখতে খুব সুন্দরী সে, এবং বাচ্চা মেয়ের আশেপাশে কেউ নেই। তার পাশে একটা ছোট্ট সোনার গোলাপ রাখা। আরে কোন পাষাণ লোক এমন কাজ করেছে? কি সুন্দর মায়াবী একটা বাচ্চা মেয়ে, এই মেয়েকে এভাবে রেখে গিয়েছে। এরপর বুড়ি বাচ্চা মেয়ের পাশে রাখা সোনার গোলাপ দেখতে পায়। বাচ্চা মেয়ের পাশে একটা সোনার গোলাপ ফুলও আছে মনে হচ্ছে। যাই, কেউ যেহেতু নেই, এই বাচ্চাকে আমি আমার বাড়ি নিয়ে যাই। কাঁদিস না, আজ থেকে তুই আমার সাথে থাকবি। এরপর সেই বুড়ি মহিলা ছোট্ট বাচ্চাকে নিয়ে তার বাড়িতে চলে যায়। আর সেই ছোট্ট বাচ্চার নাম রাখা হয় রূপালী। রূপালী ধীরে ধীরে বড় হতে থাকে। সে ওই বুড়ি মহিলাকে দাদি বলে সম্বোধন করে। এভাবেই দিন চলতে থাকে। রূপালী এখন প্রায় অনেক বড় হয়ে গেছে। রূপালী একদিন তার দাদিকে বলে, দাদি, তোমাকে আর এভাবে জঙ্গলে গিয়ে কাঠ কাটতে হবে না। না রে, এমন করলে হয় নাকি? তোর তো এখনো পড়ালেখা শেষ হলো না, এখন এই সংসারের সব দায়িত্ব নিলে হবে না। আর আমি এখনো সুস্থ আছি, ঘরের সব কাজই একা করতে পারবো। রূপালী তার বুড়ি দাদির কোনো কথাই মানে না। তাকে এখন থেকে সে বিশ্রামে রাখে। আর সে নিজে জঙ্গলে গিয়ে কাঠ কেটে সেগুলো বাজারে বিক্রি করে। এভাবে তাদের সংসার চলতে থাকে। একদিন জঙ্গলের মধ্যে রূপালী কাঠ কাটছিল। এমন সময় সে দেখতে পায় একটা পরী খুব আহত অবস্থায় পড়ে আছে। সে ওই পরীকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। আরে পরি, কি হয়েছে আপনার? আপনাকে দেখে তো খুবই আহত মনে হচ্ছে। তুমি এখানে কি করছো? জলদি এখান থেকে পালিয়ে যাও। আমাকে এক পিশাচিনী আক্রমণ করেছে। আমি তার সাথে লড়াই করছি। সে তোমাকে বাঁচতে দেবে না। এখান থেকে চলে যাও। পরীর কথা শুনে রূপালী কিছুটা ভয় পেয়ে যায়। রূপালী একজন আহত অবস্থায় থাকা পরীকে রেখে যেতে রাজি হচ্ছিল না। না পরি, আমি আপনাকে এভাবে ফেলে রেখে যেতে পারি না। চলুন আপনি আমার সাথে, চলুন আপনাকে আমাদের বাড়ি নিয়ে যাই। এরপর রূপালী পরীকে সাথে করে তাদের বাড়িতে চলে আসে। বুড়ি রূপালীর সাথে একজন আহত পরীকে দেখে অবাক হয়ে যায়। আরে রূপালী, এ কাকে নিয়ে এসেছিস তুই? আর এই অবস্থা কি করে হলো? সব কিছু বলবো, আমি এখনো কিছুই জানি না। চলো আগে ওনাকে ভেতরে নিয়ে চলি, ওনার চিকিৎসার প্রয়োজন। এরপর রূপালী সেই পরীর আহত স্থানগুলোতে মলম লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর পরী সুস্থ হয়ে যায়। এরপর পরী বলতে শুরু করে, আমি আসলে সোনার গোলাপ পরী রাজ্যের এক পরী। আমাদের রাজ্যে অনেক বছর ধরে যুদ্ধ চলে আসছে। পিশাচিনী আমাদের রাজ্য দখল করতে চায়। তারা আমাদের রাজকুমারীকেও আমাদের থেকে কেড়ে নিয়েছে। সে এখন বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানি না। আমাদের রাজকুমারীর কাছে আমাদের সকলের জাদুর উৎস রয়েছে। রাজকুমারীকে না পেলে আমরা আমাদের জাদু শক্তি ঠিক মতো ব্যবহার করতে পারছি না। এই জন্য পিশাচিনী সবসময় আমাদেরকে মেরে এমন আহত করতে পারছে। এই তো ভারী খারাপ কথা। আপনাদের সোনার গোলাপ রাজ্যের পরীদের জন্য আমার খুব খারাপ লাগছে। বুড়ি সবকিছু শুনে বলে, আচ্ছা, আপনাদের সোনার গোলাপের রাজ্যের রাজকুমারীকে কিভাবে চিনবেন? আর আপনাদের রাজকুমারীর কাছে এমন কি আছে যা দিয়ে সে আপনাদের সকলের জাদুর উৎস নিয়ন্ত্রণ করতে পারে বা আপনাদের জাদুর শক্তি বাড়াতে পারে? বুড়ির এই কথা শুনে পরী বলে,
আসলে আমাদের রাজকুমারীর কাছে একটা জাদুর সোনার গোলাপ আছে। সে হচ্ছে আমাদের সোনার গোলাপ পরীর রাজকন্যা। সে তার জাদুর গোলাপ দিয়ে আমাদের সকলের শক্তি নিয়ন্ত্রণ করতে পারে এবং বাড়িও দিতে পারবে। এ কথা শুনে বুড়ি অনেক অবাক হয়ে যায়। কিছু মনে করবেন না, তবে আমি আপনাকে কিছু দেখাতে চাই। এরপর বুড়ি সেই ছোট্ট সোনার গোলাপটা নিয়ে আসে, যেটা রূপালীকে ছোট্ট অবস্থায় জঙ্গল থেকে কুড়িয়ে পাওয়ার সময় পেয়েছিল। পরি সেই ছোট্ট গোলাপ দেখে অবাক হয়ে যায়। আরে, এ তো আমাদের রাজকন্যার সোনার গোলাপ। আপনি এই গোলাপ কি করে পেলেন? এরপর বুড়ি বলে, আসলে আপনার সামনে যে দাঁড়িয়ে আছে রূপালী, ও আমার আসল নাতনি নয়। ওকে আমি অনেক বছর আগে জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছিলাম। তার সাথে এই ছোট্ট গোলাপটাও পেয়েছিলাম। আমি রেখে দিয়েছিলাম যত্ন সহকারে, যদি কোনোদিন তার আসল বাবা মার খোঁজ পাওয়া যায়। তার মানে আপনি আমাদের রাজকন্যা? আপনি এখন আমার সাথে পরিরাজ্যে চলুন। আপনি ছাড়া আমরা পিশাচিনীর সাথে কিছুই করতে পারবো না। আমাদের এই পিশাচিনীর হাত থেকে রক্ষা করুন। এইসব দেখে রূপালী কিছুই বুঝতে পারে না। আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদি, তুমি এসব কি বলছো? আর আমি আমার বুড়ি দাদিকে এখানে রেখে কোথাও যেতে পারবো না। কি বলছেন রাজকন্যা? আপনি আমাদেরকে এভাবে বিপদের মুখে ঠেলে দিতে পারেন না। আপনি আমাদের শেষ আশা। আপনার বাবা মা এখন কেউ বেঁচে নেই। আপনাকে আমাদেরকে রক্ষা করতে হবে। হ্যাঁ রে, তুই আমার চিন্তা করিস না। তুই তোর দায়িত্ব পালন কর। তুই একজন রাজকন্যা আর পরবর্তী রানী। এতগুলো পরীর আশা ভরসা তুই এভাবে শেষ করিস না। এক কাজ করুন, আপনিও আমাদের সাথে চলুন। আপনি পরিরাজ্যে ভালোই থাকবেন। এরপর রূপালী রাজি হয়ে যায় পরিরাজ্যে যাওয়ার জন্য। রূপালী তার সেই স্বর্ণের গোলাপ হাতে নিতেই সে একজন সুন্দরী পরী হয়ে যায়। এটা দেখে রূপালী খুবই খুশি হয়ে যায়। এরপর বুড়ি, রূপালী এবং সেই পরী একসাথে সোনার গোলাপ রাজ্যে চলে যায়। সেখানে পিশাচিনীদের সর্দার কিছু পরীদের উপর অত্যাচার করছিল। এটা দেখে রূপালী বলে, অনেক হয়েছে, এখন এইসব নির্যাতন বন্ধ কর। আমি পরীদের রাজকন্যা রূপালী পরী চলে এসেছি। তুই তাহলে এসেছিস? এর আগের বার তোকে বাঁচিয়ে রেখে ভুল করেছিলাম। এবার আর ভুল করব না, একেবারে মেরে ফেলবো তোকে। এই বলে রূপালী পরী পিশাচিনীর উপর আক্রমণ করে দেয়। পিশাচিনীর এখন আর রাজকন্যার শক্তির সাথে পেরে ওঠে না। পিশাচিনী রাজ্য ছেড়ে পালিয়ে যায়। পরিরাজ্যে আবারও শান্তি ফিরে আসে। সকল পরী মিলে রূপালী পরীকে পরবর্তী রানী ঘোষণা করে। রূপালী পরী সুখে শান্তিতে তার রাজ্য শাসন করতে থাকে এবং পাশের রাজ্যের রাজকুমারের সাথে ধুমধাম করে তার বিয়ে হয়। রূপালী পরীর জীবনে আর কোনো দুঃখই থাকে না এবং সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। ছোট্ট বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দাও আর পাশের লাল রঙের বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও। তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে। ছোট্ট বন্ধুরা, আমার এই ভিডিওগুলো দেখেছো তোমরা? না দেখলে এখনই দেখে ফেলো আর চ্যানেলটাও এখান থেকে সাবস্ক্রাইব করে নাও। বাই।